আসসালামু আলাইকুম। আমরা কিন্তু সবাই অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি। অ্যান্ড্রয়েড ফোন যারা ইউজ করি তারা কিন্তু জানি না যে ডায়াল প্যাডের মধ্যে অসাধারণ কিছু সেটিংস আছে যেগুলো সম্বন্ধে আমরা কিন্তু অনেকেই জানি না। চলুন ডায়াল প্যাডের মধ্যে যে সেটিংসগুলো আছে সেগুলো আমরা জেনে নেই। এই ডায়াল প্যাডের সেটিংসগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট যেগুলো সম্বন্ধে এতদিনে কিন্তু আমরা কেউই জানতাম না। ডায়াল প্যাডের মধ্যে এত সুন্দর সেটিংস আছে, এইগুলো সেটিংস আমাদের ডায়াল প্যাডে আছে যেগুলো আমরা এতদিন জানতাম না। তো আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যারা এখনো অব্দি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সাথে থাকা বেল বাজিয়ে দিবেন। তো প্রিয় দর্শক, যে ডায়াল প্যাড আছে এই ডায়াল প্যাডটি ওপেন করে দেবেন। ডায়াল প্যাড ওপেন করার পরে এখান থেকে আমরা নরমালি জানি কি নাম্বার উঠিয়ে কি করি, নাম্বার উঠিয়ে কল করতে পারি, এটাই কিন্তু আমরা মনে করি, তাই না? কিন্তু আসলে না, এই ডায়াল প্যাডের মধ্যে কিন্তু অনেকগুলো সেটিংস আছে ভাই, অনেক প্রয়োজনীয় সেটিংস আছে যেগুলো আপনারা জানেন না। ধরুন এই যে এখান থেকে আমরা এটা কেটে দিলাম। তো কেটে দেওয়ার পর প্রিয় দর্শক, এই ডায়াল প্যাডটা ওপেন করার পরে উপরের দিকে দেখতে পারবেন সেটিংসের আইকন, অনেকের আছে 3 লাইন মেনু থাকবে। তো আমি এখান থেকে সেটিংসের আইকনে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে দেখুন এই যে অনেকগুলো সেটিংস আছে যেগুলো কিন্তু অনেকে জানতো না। তো প্রিয় দর্শক, প্রথমে যেটা আছে সেটা তো মোবাইল ডাটা, এটা তো সবাই জানেন, এখান থেকে আপনারা মোবাইল ডাটা অন করতে পারবেন। তারপরে যে মূল্যবান যে জিনিসটা সেটা হলো কল রেকর্ডিং। এটা কিন্তু অনেকেই জানতো না। এই ডায়াল প্যাডের মধ্যে এই সেটিংসের মধ্যে কিন্তু এই কল রেকর্ডিংটা আছে। এই কল রেকর্ড করার জন্য কারো সাথে কারো কল রেকর্ড করার জন্য আমরা কিন্তু গুগল প্লে স্টোর থেকে অনেকগুলো অ্যাপস ইনস্টল করতাম। দেন সেই অ্যাপস দিয়ে কিন্তু আমরা কল রেকর্ড করতাম। কল রেকর্ড করার কোনো প্রয়োজনে আপনারা এই সেটিংসের মধ্যেই কিন্তু ডায়াল প্যাডের সেটিংসের মধ্যেই কল রেকর্ডার এই অপশনটি পেয়ে যাবেন। তো প্রিয় দর্শক, এখান থেকে যদি আপনারা এই যে কল রেকর্ডিং এই অপশনে ক্লিক করেন, কল রেকর্ডিং নোটিফিকেশন অলরেডি কিন্তু অন করা আছে। তো এখান থেকে যদি আপনারা এইখান থেকে এই বাটনটা অন করে দেন তাহলে কি হবে, অটোমেটিকলি আপনি যাকে কল করবেন, যার সাথে কথা বলবেন, অটো কল রেকর্ড হয়ে যাবে। আপনাকে কিন্তু কল রেকর্ড করার জন্য আলাদা কোনো অপশন চালু করার দরকার নেই। আপনি জাস্ট ফোনে কাউকে কল করবেন, অটোমেটিকলি রেকর্ড হয়ে যাবে। এই যেখান থেকে আমি এটা চালু করে দিলাম, এখানে একটা অপশন দেখতে পাবেন অল নাম্বার, মানে যে কোনো নাম্বারে কল করবেন অটোমেটিকলি কলটি রেকর্ড হয়ে যাবে। আর এখানে একটা অপশন আছে সিলেক্টিভ নাম্বার। তো আপনারা যদি এই সিলেক্টিভ নাম্বারটা সিলেক্ট করে রাখেন তাহলে কি হবে, আপনারা যেই নাম্বারটা সিলেক্ট করবেন দেন ওই নাম্বারে কিন্তু কলটা রেকর্ড হবে। আশা করি এটার বিষয়টা বুঝতে পারছেন। তো ব্যাকে চলে যাব। তো ব্যাকে যাওয়ার পর প্রিয় দর্শক, এখানে আরেকটা অপশন দেখতে পারবেন কল ফরওয়ার্ডিং। এটা সম্বন্ধে কিন্তু অনেকেই জানতো না যে সেটিংসের মধ্যে যে কল ফরওয়ার্ডিং অপশনটা আছে এটার কাজ কি। আসলে এটা কাজ জানার জন্য আমরা এটার পর এটা ক্লিক করে দেব। ক্লিক করার পরে কিছু সময় ওয়েট করতে হবে। অলরাইট প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওপেন হয়ে গেছে। এখন উপরে যেটা আছে অলওয়েজ ফরওয়ার্ড, এই অলওয়েজ ফরওয়ার্ডটা অ্যাকচুয়ালি কিসের জন্য এটা কিন্তু আমরা অনেকে জানি না। এটা কিন্তু আমার অফ করা আছে। যদি আমরা এখান থেকে অলওয়েজ ফরওয়ার্ডের এখানে একটা ক্লিক করি, ক্লিক করার পরে এই যে এখানে একটা অপশন চলে আসলো। ধরেন আপনার এই ফোনে যে সিমটা আছে, এই সিমে যদি কেউ কল করে, হ্যাঁ, সেই কলটা এখানে চলে যাবে। এখানে যে নাম্বারটা দিবেন সেই নাম্বারে কল যাবে। আর আপনার মোবাইলটা বাসায় থুয়ে গেলেন, আপনার সাথে আপনার কাছে করে একটা মোবাইল নিয়ে গেলেন, সেই মোবাইল নাম্বারটি যদি এখানে বসিয়ে দেন তাহলে আপনার সাথে যে মোবাইলটা থাকবে ওই মোবাইলটাতে কিন্তু সব কল এটা চলে আসবে। আশা করি পুরোটা বিষয়টা বুঝতে পারছেন। আরেকটা অপশন এখানে আছে হোয়েন বিজি। এটার মানে হলো যে হোয়েন বিজি, এই অপশনটা যদি আপনি চালু করে দেন তাহলে কি হবে, এই ডিভাইসে যে সিমটা আছে এই সিমে যদি এই মোবাইল দিয়ে যদি আমি কারোর সাথে কথা বলি, কথা বলা অবস্থায় যদি কেউ কল করে তাহলে হয় ওয়েটিং আসবে, না হয় বিজি বলে কেটে যাবে। যদি আপনি এখানে একটা নাম্বার ডায়াল করে দেন ওই নাম্বারে কিন্তু কলটা চলে যাবে যখন এই নাম্বারে আপনি কারোর সাথে ফোনে কথা বলবেন। তারপর এখানে আরেকটা অপশন দেখতে পারবেন, সেটা হলো হোয়েন আনআনসার্ড। এই ডিভাইসের সিমে যদি কেউ কল করে, সেই কলটা যদি আপনি রিসিভ না করেন, সেক্ষেত্রে এখানে ক্লিক করে এই যে এখানে যে একটা নাম্বার ডায়াল করে দেবেন সেই নাম্বারে কিন্তু কলটা অটোমেটিকলি চলে যাবে। এখান থেকে ব্যাকে চলে যাবেন। ব্যাকে যাওয়ার পর প্রিয় দর্শক, এখানে আরেকটা অপশন আছে, সেটা হলো কল ওয়েটিং। কল ওয়েটিং এই বিষয়টা হলো, আপনি যদি কল ওয়েটিংয়ে ক্লিক করেন তাহলে আপনারা দেখতে পারবেন যে এখানে একটা বাটন চলে আসবে, একটা অপশন চলে আসবে, এটা আপনারা যদি অন করে দেন, ঠিক আছে, কল ওয়েটিংয়ের এই বাটনটা যদি অন করে দেন, আমি অন করে দিলাম, ওকে। এখন কি হবে, আমার এই ডিভাইসে যে কল করবে, যদি আমি এই ডিভাইস দিয়ে কারোর সাথে ফোনে কথা বলি, সে অবস্থায় যদি এই ডিভাইসে কেউ কল করে তাহলে সেই কলটা কিন্তু হয়তো বিজি বলতো, না হয় কেটে যেত। এখন কল ওয়েটিং থাকবে, মানে কল দিলে আমারটা কল আসবে, বাট যে আমাকে কল দিবে তার মোবাইলে ওয়েটিং লেখা আসবে। আর আমার মোবাইলে কল আসবে, আমি বুঝতে পারবো যে আমার মোবাইলে কে কল করছে, নাম্বারটাও শো করবে। তো অবশ্যই আপনারা কিন্তু কল ওয়েটিং এই সার্ভিসটি আপনারা অন করে দিবেন। তারপরে প্রিয় দর্শক, এখানে আরেকটা অপশন দেখতে পারবেন ইনকামিং কল সেটিংস। এই ইনকামিং কল সেটিংসের এখানে ক্লিক করলে ফ্ল্যাশ হোয়েন রিংগিং, যখন আপনি এটাকে চালু করে দেবেন তখন আপনার ফোনে যদি কেউ কল করে তখন কল করবে, আপনার ফোনে রিং বাজবে,
তখনই আপনার ফোনে ফ্ল্যাশও জ্বলবে। রিং বাজার সাথে সাথে আপনার ফোনে ফ্ল্যাশটাও জ্বলে উঠবে। তারপর এখান থেকে ব্যাকে চলে যাব। ব্যাকে যাওয়ার পর প্রিয় দর্শক আরও অনেকগুলো অপশন আছে এখানে। একটা অপশন আছে ব্ল্যাক লিস্ট। এই ব্ল্যাক লিস্টটা হলো এটা অফ করা আছে আমার এখানে। আমি যদি ব্ল্যাক লিস্টে ক্লিক করে দেই, ক্লিক করার পরে আপনি এখান থেকে ব্ল্যাক লিস্টটা কিন্তু আমার অন করা আছে, মানে ব্লক লিস্টটা অন করা আছে। প্রিয় দর্শক এখানে আরেকটা সেটিংস আছে, সেটা হলো অটো আনসার। এই যে এখানে দেখতে পারবেন অটো আনসার, এখানে আমার অফ করা আছে। এখানে যদি ক্লিক করে এখান থেকে যদি অন করে দিই তাহলে কি হবে, নিচের দিকে একটা অপশন আছে ডেইলি অটো আনসার। 3 সেকেন্ড পরে কিন্তু অটোমেটিকলি এখানে ফোনটি অ্যান্সার হয়ে যাবে, মানে আপনার ফোন যদি আপনি রিসিভ না করেন 3 সেকেন্ড পরে অটোমেটিকলি রিসিভ হয়ে যাবে। অটো অ্যান্সার এটা নর্মালি অফ করে রাখবেন, এটা অন করার কোনো প্রয়োজন নেই। তো এখান থেকে ব্যাকে চলে যাবেন। তো ব্যাকে যাওয়ার পর প্রিয় দর্শক আরেকটা সেটিংস এখানে আছে অ্যাডভান্স সেটিংস। অ্যাডভান্স সেটিংসে যদি এটা ক্লিক করে দেন, ডায়াল প্যাড টাচ টিউন, এখানে ক্লিক করলে আপনার যে টিউনটা আছে, মানে আমরা ডায়াল প্যাডে ক্লিক করলে যে টিউনটা শব্দটা বাজে সেটা কিন্তু এখানে আছে। ডিফল্টে থাক, এটা চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। তো প্রিয় দর্শক এখানে আরেকটা সেটিংস আছে, সেটা হলো কুইক ডায়াল। এই কুইক ডায়ালটা ক্লিক করে কি হবে, এখানে আপনার চাইলে একে একে ১ ২ ৩ ৪ ৫ ৬ ৯ পর্যন্ত আপনারা কুইক ডায়াল সেট করে রাখতে পারবেন, যেগুলো আমরা বাটন ফোনে আগে সেট করতাম। ঠিক আছে, আপনি এখানে যদি এই যে ২ এ ক্লিক করেন, ক্লিক করার পরে এখান থেকে আপনি যার নামটা এখানে সেভ করে দিবেন, অটোমেটিকলি কিন্তু আপনি যখন ডায়াল প্যাডে চলে যাবেন, ডায়াল প্যাডে যে ২ এর পরে ক্লিক করে দেন, কলে দিবেন, অটোমেটিকলি আব্দুল্লাহ নাম্বারে কল চলে যাবে। আবার ৩ নম্বরে ক্লিক করে যদি আপনি এটা সেভ করে দেন, তাহলে আপনি ডায়াল প্যাডে এসে জাস্ট 3 উঠিয়ে আপনি জাস্ট কলে ক্লিক করবেন, হাবিব হুজাইফা এই নাম্বারে কলটি অটোমেটিকলি চলে যাবে। এটা আগে আমরা বাটন ফোনে এইগুলো করতাম, বাটন ফোনে অন চেপে ধরতাম, কল চলে যেত, আমরা যে নাম্বারটা সেভ করতাম, 2 চেপে ধরতাম, কল অটোমেটিকলি চলে যেত যে নাম্বারটা সেভ করতাম। ঠিক আছে, তো আপাতত আমরা এটাই করব না, ডিলিট করে দেবো, কারণ টাচ মোবাইলে কোনো প্রয়োজন নেই। আপনি চাইলে এটা সেট করে রাখতে পারেন। এই ছিল কল সেটিংসের ইম্পর্ট্যান্ট সেটিংসগুলো, যেগুলো সম্বন্ধে আপনারা এতদিন জানতেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।